বাপের বাড়ি গেলে মেয়েদের শুধু আরাম, ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার মধ্যেই সময় কাটে। কিছুদিন আগে যে আমি আমার মায়ের কাছে থাকতে গিয়েছিলাম তার মধ্যে একদিনের ভিডিও ছিল আজকের ভিডিওটা। তার সাথে তো শীতকালের পিঠাপুলি আছেই। আমিও কেমন আরামের মধ্যে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার মধ্যে সময় পার করেছি সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি তো খুবই ভালো আছি। কিছুদিন আগে পৌষ সংক্রান্তির আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। এটা সেই পৌষ সংক্রান্তির পরের দিনের ভিডিও ছিল। পরের দিন সকাল সকাল চা খেতে বসে পড়লাম। আগের দিন যে পিঠা বানানো হয়েছিল সেই পিঠা দিয়ে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম। এটার কম্বিনেশনটা অদ্ভুত, তাই না? তবে খেতে কিন্তু ভালোই লাগছিল। আমি আর পর্ণ সকালের নাস্তাটা সেরে নিচ্ছিলাম। অবশ্য এটা আমার মেন নাস্তা ছিল না, শুধু চা খাচ্ছিলাম পিঠা দিয়ে। এরপর নাস্তাকে খেয়েছি, একটু পরে দেখাচ্ছি। যদিও আমার চা খেতে একদমই ভালো লাগে না, তবু মা দিয়েছিল তাই খাচ্ছিলাম। আর এটা ছিল পর্ণর পাখি। পর্ণর পাখিগুলো তো আমি আমার আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি। এটা আরেকটা পাখি ছিল, এটাকে নিয়ে আমরা দুজনে একটু খেলা করছিলাম। যাই হোক, সেদিনের সকালের নাস্তাটা এরপর খেয়ে নিলাম। সেদিনের সকালের নাস্তায় ছিল পাস্তা। পাস্তা খেতে তো আমার খুবই ভালো লাগে। শীতকালীন সবজি দিয়ে এটা রান্না করেছিল, খেতে বেশ মজাই লেগেছিল। সেদিন ছিল শুক্রবার আর পর্ণরও স্কুল বন্ধ ছিল। আর আমাদের বাসায়ও ভালো লাগছিল না, তাই ভাবলাম দুপুরবেলায় আমরা বের হয়ে যাই। দুপুরে স্নান টান সেরে নিয়ে আমরা দুপুর 12:30টার সময় বের হয়ে পড়েছিলাম। এরপর রিক্সা নিয়ে নিলাম। কোথায় যাব আসলে সেই প্ল্যানটা ছিল না। ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম পার্কে। পরে ভাবলাম বাণিজ্য মেলা চলছিল, তাই ভাবলাম বাণিজ্য মেলায় চলে যাওয়া যাক। দুপুরবেলা আগে কখনো বাণিজ্য মেলায় যাওয়া হয়েছিল না। টুকিটাকি মানুষজন ছিল, তবে সন্ধ্যার পরে হয়তো মানুষের ভিড়টা আরো বেশি থাকে। বাণিজ্য মেলা অনেকদিন আগে শুরু হয়েছিল। ময়মনসিংহে বাণিজ্য মেলা এখন শেষ হয়ে গিয়েছে। এটা অনেকদিন আগের ভিডিও ছিল বলে তখন ছিল এটা। আমি অবশ্য আমার পেজে অনেকদিন আগে বাণিজ্য মেলা নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। এরপর সেই মজার ঝালমুড়িটা খেতে আবার চলে গেলাম। এই বাণিজ্য মেলার ঝালমুড়িটা অনেক বেশি মজার হয়। আমরা দুজন এখান থেকে দুটো ঝালমুড়ি খেয়ে নিই, এরপর বাণিজ্য মেলা থেকে বেরিয়ে পড়েছিলাম। বাণিজ্য মেলা তো পার্কের একদম সাথেই, তাই আমরা ভাবলাম পার্কেই চলে যাওয়া যাক। আমরা পার্কে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম। যদিও এটা পৌষ সংক্রান্তির সময় ছিল, তবে তখন অনেক বেশি পরিমাণে গরম ছিল। একদমই শীতের কাপড় ছাড়া বের হয়েছিলাম। আর রোদের কথা আর কি বলবো, এত পরিমাণে রোদ ছিল, অনেক বেশি গরম লাগছিল। মনেই হচ্ছিল না যে এটা শীতকাল। পার্কে ঘোরাঘুরি করতে করতে এরপর আমরা ফুচকা চটপটির দোকানের সামনে চলে যাই। পার্কে আসলে ফুচকা চটপটি না খেলে তো একদমই চলে না, তাই আমরা সেদিন ফুচকা না খেয়ে দুটো চটপটি নিয়েছিলাম। অবশ্য আমাদের ঝাল ঝাল চটপটি দুজনেরই অনেক বেশি পছন্দের। অনেক বেশি পরিমাণে ঝাল দিয়ে দুটো চটপটি নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা বাসায় চলে আসলাম। বাসায় যেতে যেতে আমাদের প্রায় দুপুর 2টার মতো বেজে গিয়েছিল। বাসায় যাওয়ার কিছুক্ষণ পরে মা আমাকে দুপুরের খাবারটা বেড়ে দেয়। দুপুরের খাবারে ছিল লইট্টা শুটকি আলু দিয়ে, তারপর ছিল সালাদ, আরও ছিল মুরগির মাংস। মানে খাওয়ার পর খাওয়া চলতেই আছে। মায়ের কাছে গেলে ডায়েট ভুলে গিয়ে খাবার দাবার একটার পর একটা চলতেই থাকে। মায়ের আদর যত্ন তো সবসময় আর পায় না মেয়েরা। মায়ের আদর যত্নের মধ্যে অন্যরকম ভালোবাসার অনুভূতি কাজ করে। এরপর এটা ছিল সন্ধেবেলা। সন্ধেবেলা বৌদি পোয়া পিঠা ভাজছিল। এর আগের দিনও অনেক অনেক পিঠা ভাজা হয়েছিল, সেটা নিয়ে তো আমি ভিডিও আপলোডই করেছি। গরম গরম পোয়া পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছিল। পিঠাগুলো অনেক বেশি নরম হয়েছিল। পৌষ সংক্রান্তি মানে তো ঘর বাড়িতে পিঠাপুলিতে একদম ভরে থাকে। এখানেও থালা সাজিয়ে রেখেছিল। আমি গরম গরম পোয়া পিঠাগুলো খেয়ে নিচ্ছিলাম। পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার পিঠা তেমন একটা পছন্দ না, তবে শীতের এই পৌষ সংক্রান্তির মধ্যে একটা দুটো পিঠা খেলে বেশ ভালোই লাগে। আমার হাজবেন্ডকেও মা পিঠাপুলি খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল। তো পিঠাপুলি খেতে খেতে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।